নমস্কার, ডিলিশিয়াস বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করব শাহি কাবাব। এর জন্য আমরা তাওয়াতে তেল গরম করে এর মধ্যে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে আর দেব দুটো শুকনো লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে শুকনো লঙ্কা আর একটু বেশি দিতে পারেন। আর দেব কাঁচা লঙ্কা। আর এর সাথে দিচ্ছি 2 টুকরো আদার কুচি আর 7-8 কোয়া রসুনের টুকরো। আর দেব পেঁয়াজ টুকরো। একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে আমরা কেটে নিয়েছি। এগুলোকে আমরা সব হালকা করে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হলেই তারপর এর মধ্যে আমরা চিকেনের টুকরো দিয়ে দেব। আমরা আজকে 250 গ্রাম বোনলেস চিকেনের টুকরো দিয়েই শাহি কাবাব করব। সেই পরিমাণেই আমরা এখানে দেখালাম। আপনারা যদি বেশি পরিমাণে শাহি কাবাব করেন তাহলে চিকেনের পরিমাণের সাথে সাথে এখানে মশলাগুলো আপনারা বাড়িয়ে দেবেন। এখানে আমরা ছোট করে চিকেনের টুকরোগুলোকে কেটে নিয়েছি যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমরা দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। এবার এগুলোকে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব। একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমরা 1/2 কাপ মতো জল দেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে এবার এটাকে আমরা 7-8 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে রেখে দেব চিকেনটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ছোট ছোট পিস হওয়ায় চিকেনটা আরও তাড়াতাড়ি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা ঠান্ডা করতে দেব। দিয়ে তারপরে আমরা এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আমাদের চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা মিক্সিতে দিয়ে দিচ্ছি। এর সাথে দেব ধনে পাতা। দিয়ে এটাকে আমরা পেস্ট করে নিচ্ছি। চিকেন পেস্ট হয়ে গেছে। এবার আমরা এখানে শুকনো তাওয়াতে 4 চামচ মতো বেসন ভেজে নিলাম। নিয়ে চিকেনের পেস্টের সাথে বেসনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এইগুলোকে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে কাবাবের সাইজ দিয়ে নিচ্ছি। আমি এখানে রাউন্ড শেপের করলাম। আপনারা এখানে স্কোয়ার বা ওভাল শেপেরও করতে পারেন। আমাদের এবার তাওয়াতে একটুখানি তেল দিয়েছি। এটা আমরা অল্প তেলেই ভাজবো। এবার এর মধ্যে আমরা একটু বাটার দিয়ে দিলাম 1 চামচ মতো। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, এতে ফ্লেভারটা ভালো আসে। এবার এর মধ্যে আমরা কাবাবগুলোকে দিয়ে নেব ভাজার জন্য। এই সময় গ্যাসের ফ্লেম লোতেই রাখবো যাতে ভালো করে ভেতর থেকেও ভাজাটা হয়। এক পিঠ লাল লাল ভাজা হলে তবেই আমরা উল্টাবো। এই সময় একটু সাবধানে উল্টাবেন, কারণ এটা নরম থাকাতে ভেঙে যেতে পারে। একটু সাবধানে উল্টাতে হবে আমাদের।
একদিকে আমাদের লাল লাল ভাজা হয়ে গেছে। দুই দিকই আমরা ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কাবাবটা দেখতে খুব সুন্দর হয়েছে। দুই পিঠই লাল লাল করে ভালো করে আমরা ভেজে নিয়েছি। এটা করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও দোকানের মতোই সুন্দর হয়। আপনারা আশা করি করবেন এবং ভালো লাগবে আপনাদের। আমাদের ভাজা হয়ে গেছে, এবার কাবাবগুলোকে আমরা আস্তে আস্তে তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।